সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় ইমারত বুঝেছিল তোমার পরিবেশ। ইয়াসিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় ইমারত বুঝেছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরিশম আল্লাহর চেয়ে বড়ই তুমি হও, খোদার সৃষ্টি পেয়ে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরিশম আল্লাহর চেয়ে বড়ই তুমি হও, খোদার সৃষ্টি পেয়ে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহ মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহ মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতে বাগান তোমায় নবী বলেছেন, কালটি সীমায় অধিকারী তোমায় করিয়েছেন। জান্নাতে বাগান তোমায় নবী বলেছেন, কালটি সীমায় অধিকারী তোমায় করিয়েছেন। তোমার মাঝে প্রবাহিত নূরের জান্নাত, তোমার মাঝে প্রবাহিত নূরের জান্নাত। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না বলতে পারি। Producer, Ridwan HD Video. Upload by Bangla HD Media YouTube channel. As-salatu was-salamu alayka ya shafi'al mujnibin. As-salatu was-salamu alayka ya rahmatan lil alamin. Alhamdulillah, alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluhu.
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কঠিন হাসরের দিনে কেউ তো কাহারো হবে না উম্মতি উম্মতি বলে নবীজি হবে দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله لا إله জুরে জুরে লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা যার নেই কোনো তুলনা বলেন কত সুন্দর মদিনা যার নেই কোনো তুলনা তোমরা বুঝে কেন বুঝো না তোমরা বুঝে কেন বুঝো না আমরা যাব সোনার মদিনা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা আমার মনের বাসনা বোঝাইলে কেউ বোঝে না বলেন আমার মনের বাসনা বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না বন্ধু শোনাইলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ডাকলেনি মন জুড়াইব মন দয়াল জপলেনি মন জুড়াইব মন দয়াল না দেখিলে দুই নয়নের নয়নে কর আল্লাহ জালহি তোমার মোহনে কর আল্লাহ জালহি তোমার মোহনে তুমি হইলা অন্তর্যামী গো আল্লাহ আমরা হইলাম পানা আমরার কাছে কি দন আছে গো আল্লাহ তুমি জানিয়া না জানো গো আল্লাহ করো আল্লাহ জানহি তোমার মোহনে তুমি আদম নবীর শনে কইস কথা গো আল্লাহ আরাফাতে নিয়া আমরার শনে নি কইবা কথা গো আল্লাহ কাফনে ঢুকায়া গো আল্লাহ কর আল্লাহ জালহি তোমার মোহনে তুমি তোমার বন্ধুর শনে কইস গো কথা আল্লাহ মেরাজের রাত্রিতে আরশে উঠাইয়া আমরার শনে নি কইবা কথা গো আল্লাহ কবরে শুয়ায়া গো আল্লাহ কর আল্লাহ জালহি তোমার মোহনে রব্বুল আলামিন ঐতিহ্যবাহী কাঠালিয়া পশ্চিম পাড়া যুব সংঘের উদ্যোগে চতুর্থ বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যে বসে আমরা তোমার রহমতের দরবারে তিমের মতন দুটো হাত তুললাম। ও রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম আমাদের জীবনের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও রব্বুল আলামিন আজকের মাহফিল যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন মেহেরবানি করে সকলের সহযোগিতাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন পবিত্র মাহফিলের সওয়াব কোটি কোটি গুণে বাড়াইয়া বাড়াইয়া দু জাহানের বাদশা নবী উম্মতের কান্ডারি নবীজির সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা হাত তুললাম
আমাদের প্রত্যেকেরই আপনজন, পিতা মাতা ভাই বোন দাদা দাদি নানা নানি আপনজন, যারা জমিনের মধ্যে থাকতে আমাদেরকে আদর করত, মোহাব্বত করত, নিজে না খাইয়া খাবারের ব্যবস্থা করত, নিজে না পয়রা পরবার ব্যবস্থা করত, ওই আদরের আব্বা আম্মা যাদের অন্ধকারে কবরের মধ্যে শুয়ে আছেন, মেহেরবানি করে তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ, মেহেরবানি করে প্রত্যেকের পূর্ণ সুস্থতা দান করে দাও। যারা বিদেশের বাড়িতে রয়েছে প্রত্যেকের সহিহ সালামতে রাখো গো আল্লাহ। আয় আল্লাহ, কাটালিয়া পশ্চিম পাড়া যুব সংঘের উদ্যোগের মাহফিল, আমার সমস্ত যুবক ভাইদেরকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুললাম, যেই দিন আমাদেরকে মৃত্যু দিবা তোমার হাতে মৌত দিও। পবিত্র মাহে রমজান মাসে মৃত্যু পাঠায়ো। যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীরে না দেখায়া আমাদেরকে কাফনের কাপড় পরায়ো না। মনিব, যেই দিন আমরা জমিন থেকে বিদায় হয়ে যাব, তোমার হাবিবের নূরানি চেহারা মুবারক দেখায়া আমাদের প্রত্যেকের জবানে জারি রেখে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ওয়াজিবুল ইহতিকারাম, উপস্থিত সামিয়ানে কারাম, ঐতিহ্যবাহী কাঠালিয়া পশ্চিম পাড়া যুব সংঘের উদ্যোগে চতুর্থ বাৎসরিক সুন্নি মহাসম্মেলন, পবিত্র সুন্নি মহালন সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় সাহেব, পীরে তরিকত, ইমামত তরিকত ও শরীয়ত আওলাদে রাসূল এতিম দরদি হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজি মুহাম্মদি আহমদুল্লাহ মাদ্দাজিলহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, আমরা সকলেই জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, কচি কচি আদরের সোনামণিরা, পর্দার অন্তরালের অবলা সরলা আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া দান আদায় করি। আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলের মধ্যে আসার মতন, বসার মতন, কুরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার মতন আল্লাহ শক্তিটুকু দান করেছেন। সেই জন্য আমাদের মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া দান আদায় করে নেই। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বাজান, এই যে আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। কার শুকরিয়া আদায় করলাম? আসমানের মালিককে, জমিনের মালিককে, চাঁদ সূর্যের মালিককে। আমাদেরকে মাহফিলে আনলেন কে? আমাদেরকে মাহফিল থেকে বাড়িতে নিবেন কে? নিজেদের কোনো ক্ষমতা নাই। বাজান, আমরা মাহফিলে নিজেরা আসতে পারতাম না, যিনি আমাদেরকে আসার সুযোগ দিলেন তিনি কে? একটু মহাব্বতে বলি, তিনি কে? ওই খালেকের দরবারে, ওই মালিকের দরবারে, ওই রাজ্জাকের দরবারে উচ্চ আওয়াজে আমরা সকলেই আরেকবার শুকরিয়া দান আদায় করে নেই। সকলেই বজ্রকণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি এই জন্য, আমরা এমন একজন নবীজির উম্মত হলাম, যেই নবী হলেন সমস্ত নবীদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন শব্দের অর্থ হলো নবীদের সরদার। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী হলেন সমস্ত নবীদের সরদার। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন
আমি সমস্ত মানুষদের সরদার হব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান, সরদারের দাম কম না বেশি? একটু বড় করে বলেন, কম না বেশি? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন আদম নবী উম্মতদের জন্য কোনো সুপারিশ করতে পারবে না, ইব্রাহিম নবী উম্মতদের জন্য কোনো সুপারিশ করতে পারবে না, মুসা নবী উম্মতদের জন্য কোনো সুপারিশ করতে পারবে না। আমি রাসূল আল্লাহর দরবারে যত সুপারিশ উম্মতদের জন্য করব, সমস্ত সুপারিশগুলো আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে এমন একটা মর্যাদা দেব, আপনাকে এমন একটা সম্মান দেখাবো, আমি আল্লাহর পক্ষ থেকে মর্যাদা পাইয়া স্বয়ং আমি আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এমন একজন নবীজির উম্মত হলাম, যেই নবীজি জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূলগণ জান্নাতের মধ্যে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। জান্নাতের দরজা যখন বন্ধ থাকবে, আদম নবী জান্নাতে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা জান্নাতের দরজা খুলে দাও। ফেরেশতারা বলবেন, আপনি কোন নবী? আদম নবী বলবেন, আমি আদম নবী। ফেরেশতারা বলবেন, কাজ হবে না। একটু পর মুসা নবী যাবে, গিয়ে বলবে, রে ফেরেশতারা, আমি হলাম মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কথাবার্তা তুর পাহাড়ে গিয়ে বলতাম, জান্নাতের তালা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও, আমি মুসা জান্নাতের ভিতরে যাব। ফেরেশতারা বলবেন, কাজ হবে না। একটু পর ঈসা নবী যাবে, গিয়ে বলবে, রে জান্নাতের ফেরেশতারা, জান্নাতের দরজা খুলে দাও, আমি হলাম ঈসা নবী। ফেরেশতারা বলবেন, কোনো কাজ হবে না। ঈসা নবী বলবেন, কারণটা কি? ফেরেশতারা বলবেন, আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন, আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব জান্নাতের মধ্যে না যাবে, আমরা কোন নবীদের জন্য যেন জান্নাতের তালা না খুলি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিব বলেছেন, আমি সমস্ত নবীদের আগে জান্নাতে যাব, আমার আগে সমস্ত নবী রাসূলদের জন্য জান্নাতে যাওয়া নিষেধ থাকবে। শুধু নিষেধ থাকবে না, জান্নাতে যাওয়া অন্যান্য নবীদের জন্য হারাম থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতের মধ্যে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবী রাসূলদের উম্মতদের জন্য জান্নাতে যাওয়া নিষেধ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের শানে আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন। আল্লাহ বলেন, তোমরা আমার হাবিবের উম্মত হওয়ার কারণে, তোমরা আমার বন্ধুর উম্মত হওয়ার কারণে এই জমিনের মধ্যে তোমার এত মর্যাদা বেড়ে গেছে। আমার হাবিবের উম্মত হওয়ার কারণে তোমার দাম এত বৃদ্ধি পেয়েছে। আমার বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমরা হয়ে গেলে শ্রেষ্ঠ নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি হয়ে গেলাম? শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে গেলাম। মুসা নবীর উম্মতদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বলেন নাই, ঈসা নবীর উম্মতদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বলেন নাই, দাওয়াত নবীর উম্মতদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বলেন নাই। আখেরি নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা, আমাদের দাম, আমাদের সম্মান এত বেড়ে গেছে। আল্লাহ বলেন, তোমরা হয়ে গেলে শ্রেষ্ঠ নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমরা এমন একজন নবীজির উম্মত হলাম, যেই নবীজিকে স্বপ্নে দেখলেন জান্নাত, যেই নবীরে স্বপ্নে দেখলেন আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, মান রানি ফিল মানামে। আল্লাহর হাবিব বলেন, তোমরা যারা আমি রাসূলকে স্বপ্নে দেখেছো,
তুমি মনে করবা তুমি ঠিক আমি রসুলকে স্বপ্নে দেখেছো, কারণ আমি রসুলের বেশ শয়তান ধরতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান আমরা আল্লাহর হাবিবকে তখনই স্বপ্নের মাধ্যমে দেখতে পারবো আমাদের যোগাযোগ যদি নবীর সঙ্গে ভালো থাকে। কথা বলেন ঠিক কিনা? বলে রে আকাশে বল আমারে ঘরে দয়ালে নবী কবে আসবে বল, বলেন বলে রে আকাশে বল, বলে রে বাতাসে বল আমারে ঘরে দয়ালে নবী কবে আসবে বল, বলেন আমারে ঘরে দয়ালে নবী কবে আসবে বল। আমি নবীর চরণে দুইব বলে পেয়ালাতে রাখছি তুলে, নবীর চরণে ধুইব বলে পেয়ালাতে রাখছি তুলে, দুই নয়নের জল আমারে ঘরে দয়ালে নবী কবে আসবে বলে, বলেন বলে রে আকাশে বল, বলে রে বাতাসে বল আমারে ঘরে দয়ালে নবী কবে আসবে বলে, বলেন আমারে ঘরে দয়ালে নবী কবে আসবে বল। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, হাদিস শরীফের মধ্যে আসছে নবীজির সাহাবারা একবার নবীজির দরবার ত্যাগ করে বাহিরে আসিয়া একজন আরেকজনকে কানাকানি বলতেছেন। আদম নবী হলেন সফিউল্লাহ, আরেকজন বলতেছেন ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ, আরেকজন বলতেছেন মুসা নবী হলেন কালিমুল্লাহ, আরেকজন বলতেছেন ঈসা নবী হলেন রুহুল্লাহ। আল্লাহর হাবিব তাদের সামনে হাজির হয়েছেন। আল্লাহর হাবিব হাজির হইয়া সাহাবাদেরকে ডেকে বলে, সাহাবারা রে তোমরা যা বলেছ তোমরা ঠিক বলেছ। আদম নবী সফিউল্লাহ ঠিক, মুসা নবী কালিমুল্লাহ ঠিক, ইব্রাহিম নবী খলিলুল্লাহ ঠিক, আদম নবী সফিউল্লাহ ঠিক, কিন্তু আমি কোন নবী তোমরা জানোনি? আমি নবী হইলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। খলিলুল্লাহর দাম বেশি না হাবিবুল্লাহর দাম বেশি? হাবিবুল্লাহর দাম বেশি বাজান। খলিলুল্লাহ বলা হয় তাকে আল্লাহকে যিনি খুশি করেছেন তিনি হলেন খলিলুল্লাহ, আর আল্লাহ যাকে খুশি করবেন তিনি হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজিকে আল্লাহ খুশি করতে গিয়ে যা যা কিছু করা দরকার স্বয়ং আল্লাহ তার হাবিবের জন্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথাই মানলে যারা তারাই জান্নাতি, বলেন নবীর কথাই মানলে যারা তারাই জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজখী, না মানিয়া আবু জাহেল হইল দুজখী। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল নবীরে মানে নাই, ধ্বংস হয়ে গেছে। আবু বকর নবীরে মেনেছে, দুনিয়ার মধ্যে জান্নাতের ঘোষণা পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীরে ভালোবাসলে বাজান লাভ হয় না লস হয়? আল্লাহর হাবিব আবু বকরকে বললেন, আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে তুমি জান্নাতি, তালহা রে তুমি জান্নাতি। এইভাবে আল্লাহর হাবিব একজন দুইজন তিনজন চারজন পাঁচজন নয় 10 জন ব্যক্তির শানে জমিনের মধ্যে আল্লাহর হাবিব জান্নাতের ঘোষণা দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। বুঝা গেল আমাদের নবী এমন নবী জান্নাতের ঘোষণাও দিতে পারে কি পারে না? ক্ষমতাটা কে দিছে? জোরে বলেন ক্ষমতাটা কে দিছে? ওই আল্লাহর একটু মহব্বতে জবান খুলে ডাকি আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে আল্লাহ।
নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে, আমাকে বলিবা গো নবীজিকে মনে, আমাকে বলিবা গো নবীজিকে মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, তোমায় ভালোবাসি নবী পাগলের মতন, মনে কইলে চোখের পানি ঝরে কতক্ষণ। মাশাআল্লাহ আল্লাহ, তোমায় ভালোবাসি নবী পাগলের মতন, মনে কইলে চোখের পানি ঝরে কতক্ষণ। আল্লাহ এলাকার লোক যেই যাব লোক সর্বনা প্রেম জীবনে, আমাকে বলিবা গো নবীজিকে মনে। আল্লাহ আল্লাহ নবী নবী করে আমার ঘুম আসে না নয়নে, আমাকে বলিবা গো নবীজিকে মনে, আমাকে বলিবা গো নবীজিকে মনে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহর হাবিবের দরবারে কোন কাফের যদি আসতো, আল্লাহর হাবিবের ব্যবহার দেখিয়া ওই লোকটার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কাউকে জোর করে দিনের দাওয়াত দেন নাই। নবীজির এমন সুন্দর একটা আদর্শ ছিল, নবীজির এমন সুন্দর একটা ব্যবহার ছিল। আল্লাহর হাবিবের চরিত্র দেখিয়া, আল্লাহর হাবিবের আদর্শ দেখিয়া, আল্লাহর হাবিবের ব্যবহার দেখিয়া হাজার হাজার কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির ব্যবহার এমন চমৎকার ছিল, কাফেরগুলো বুঝতে পারতেন এই লোকটা যে আল্লাহর একজন পয়গম্বর, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির দরবারের নাম ছিল রহমতের দরবার। সুবহানাল্লাহ বলেন। কিসের দরবার? আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেন, হাবিব ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আমি আল্লাহ আপনাকে জমিনের মধ্যে রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর দরবারে কোন অসুস্থ ব্যক্তি যদি আসত, নবীর দরবারে আসার কারণে অসুস্থ ব্যক্তিটাকে আমার আল্লাহ সুস্থ করে দিত। সুবহানাল্লাহ বলেন। যেই লোকের কোনো জ্ঞান ছিল না, যেই লোকের কোনো বুদ্ধি ছিল না, ওই লোকটা যদি নবীর দরবারে আসতো, নবীর দরবারে আসার বদলতে ওই লোকটাকে আমার আল্লাহ জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবীর নাম ছিলেন হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, আমি ছোটবেলা আল্লাহর হাবিবের দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হলাম। নবীর কথাগুলো আমার কাছে এত ভালো লাগে, কিন্তু নবীর কথাগুলো আমি মুখস্থ রাখতে পারি না, নবীর হাদিসগুলো আমি স্মরণ রাখতে পারি না। একদিন নবীকে বললাম, নবী গো, আপনার হাদিসগুলো আমার কাছে বড় ভালো লাগে, আপনার জবানের বাণীগুলো আমার কাছে বড় পছন্দনীয় হয় নবী গো, কিন্তু স্মরণ রাখতে পারি না। আপনার নবী, আমার নবী বললেন, আবু হুরায়রা, তোমার চাদরটা মাটির মধ্যে বিছায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি করো? তোমার চাদরটা
মাটির মধ্যে বিছায়া দাও। হযরত আবু হুরায়রা বলেন, নবী যখন আমাকে বললেন আমার গায়ের চাদরটা মাটির মধ্যে বিছানোর জন্য, সাথে সাথে গায়ের চাদরটা মাটির মধ্যে বিছায়া দিলাম। আল্লাহর হাবিব আমার চাদরের মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার পর বললেন, আবু হুরায়রা এইবার চাদরটা শরীরের মধ্যে লাগাও। হযরত আবু হুরায়রা বলেন, যেই দিন আমার রাসূল আমার চাদরের মধ্যে ফু দিয়েছিল, এরপর থেকে আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে যতগুলো কুরআন হাদিস শুনেছি সবগুলো আমার রেকর্ডের মতন মুখস্থ হয়ে গেছে। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল আমাদের নবীজির ফু মুবারকের মধ্যেও বরকত ছিল কি বাজান ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? খন্দকের যুদ্ধে, কোন যুদ্ধে? খন্দকের যুদ্ধে 3 দিন ধরে নবী অনাহার। সুবহানাল্লাহ বলেন। কয়দিন ধরে অনাহার? 3 দিন ধরে স্বয়ং নবীজি অনাহার। 3000 সাহাবারা নবীর মতন 3 দিন ধরে অনাহার। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা ও স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা ও স্বাগতম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি। মাদ্রাসা তো ভর্তি দিকে ভাই কাজে বললেন কই নাকি মাদ্রাসা তো ভর্তি করে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খন্দকের যুদ্ধে স্বয়ং নবীজি 3 দিন ধরে অনাহার। ওই খন্দকের মধ্যে নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের বলেন, আমি যখন দেখলাম নবীজি 3 দিন ধরে অনাহার, আমি নজর করে দেখলাম আমার নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা। সুবহানাল্লাহ বলেন। কি বাঁধা? পাথর বাঁধা। তখনকার সময় পেটের মধ্যে বেশি ক্ষুধা লাগলে পাথর বেঁধে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, যেই মাত্র নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা দেখলাম, খন্দকের ময়দান থেকে দৌড়াইতে দৌড়াইতে আমি বাড়ির মধ্যে চলে গেলাম। বিবিকে গিয়ে বললাম, বিবিরে এমন একজন নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা দেখেছি, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতো না। বিবি ঘরের মধ্যে কোনো খাবার আসেনি, যেই খাবারগুলো লইয়া খন্দকের মধ্যে যাইব রে বিবি। হযরত জাবেরের বিবি বললেন, স্বামী ঘরের মধ্যে অল্প আটা আছে, আটাগুলো দিয়ে আমি রুটি বানায়া দেই। ঘরের মধ্যে না ছোট একটা বকরির বাচ্চা আছে, ছাগলের বাচ্চা রয়েছে, ছাগলের বাচ্চারা আপনি জবাই করে দেন। চামড়াটা সুলাইয়া মাংসগুলো টুকরাগুলো গোশতগুলো টুকরা পিস করে দেন। আমি বকরির বুনা করে দেব, রুটির ব্যবস্থা করে দেব। হযরত জাবের বলেন, আমি বকরিটা জবাই করলাম, চামড়াটা খুলিয়া আমি আমার বিবিকে সহযোগিতা করলাম। আমার বিবি এক পাতিলার মধ্যে রুটি দিছে, আর এক পাতিলার মধ্যে বকরির গোশতগুলো দিছে। 2 পাতিলা লইয়া দৌড়াইতে দৌড়াইতে খন্দকের মধ্যে চলে গেলাম। আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে অল্প আটা ছিল, অল্প রুটি হয়েছে, ছোট একটা বকরির বাচ্চা ছিল, অল্প বুনা মাংস নিয়ে এসেছি। নবী গো, মেহেরবানি করে আপনি আমার ঘরের খাবার বিসমিল্লাহ ধরেন। আপনার নবী আমার নবী বললেন, জাবের রে, আমি রাসূল যেইভাবে 3 দিন ধরে অনাহার, আমার এই খন্দকের মধ্যে আমার 3000 সাহাবারা আমার মতন অনাহার রয়েছে। জাবের রে, তোর বাড়ির রুটি, তোর বাড়ির গোশতের গুণ আমি কেমনে খাই? আমার আদরের সাহাবাদেরকে ফেলে। হযরত জাবের বলেন, হুজুর সবার তো হবে না। নবী বললেন, তোমার রুটির পাতিলা কোথায়, গোশতের বুনা কোথায়, আমার সামনে দাও।
জাবের বলেন 2 পাতিলা নবীর সামনে দিলাম, আমার নবীজি 2 পাতিলার মধ্যে ফু দিলেন, মতান্তরে থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার পর বললেন, জাবের রে পাতিলার দিকে আর তাকাস না, পাতিলাটা ডাইকা হাত দিয়া আমার 3000 সাহাবাদেরকে রুটি এবং গোশতের বুনা দিয়ে দে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, নবীর কথা মতে আমি খন্দকের মধ্যে 3000 নবীজির সাহাবাদেরকে রুটি দিলাম, গোশতের বোনা দিলাম। এরপর আমি জোরে জোরে ডাকতেছি, আমার বাড়ির খাবার এমন কেউ আসেননি যে নাকি পান নাই? সবাই বললেন, জাবের আমরা সবাই পেয়েছি। জাবের বলেন, নবী গো সবাই পেয়েছে, ও নবীজি মেহেরবানি করে আপনি বিসমিল্লাহ ধরেন। আল্লাহর হাবিবকে জাবের দিলেন। আল্লাহর হাবিব বললেন, জাবের রে এইবার বাড়ির রুটির দিকে তুমি একটু তাকাও, বকরির গোশতের বোনার দিকে তুমি একটু তাকাও। হযরত জাবের বলেন, আমি যখন রুটির পাতিলার দিকে নজর করলাম, গোশতের বোনার পাতিলার দিকে নজর করলাম, আমি নজর করে দেখলাম আমি বাড়ি থেকে যতগুলো খাবার এনেছি আমার বাড়ির একটা রুটিও শেষ হয় নাই, এমনকি আমার বাড়ির একটা বোনা গোশতের টুকরাও শেষ হয় নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল আমাদের নবীজির ফু মুবারকের মধ্যেও বরকত ছিল। শুধু ফু মুবারকের মধ্যেই বরকত ছিল না, এমন কি থুতু মুবারকের মধ্যেও বরকত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমরা এমন একজন নবীজির উম্মত হলাম, নবী যতদিন ছিলেন মক্কায়, জিবরাইল আসছে ওহী নিয়ে মক্কায়। নবী মক্কা ছাইরা হিজরত করলেন মদিনায়, জিবরাইল ওহী নিয়ে চলে গেলেন মদিনায়। নবী চলে গেলেন হেরা গুহায়, জিবরাইল চলে গেলেন ওহী নিয়ে হেরা গুহায়। নবী চলে গেলেন সুর পর্বতে, জিবরাইল কুরআন নিয়ে চলে গেলেন সুর পর্বতে। অর্থাৎ নবী যাই যেখানে, জিবরাইল যাই সেখানে। আল্লাহ বলে, জিবরাইল রে আমার বন্ধু যাবে যেখানে, তুমি যাইবা সেখানে। কারণ আমার বন্ধু শুধু বন্ধু না, আমার বন্ধু হইল হাবিবুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীজিকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত আল্লাহ কোন নবী রাসূলদেরকে দেন নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের নবীর জন্য 1 নম্বর নিয়ামত, আমাদের নবীজিকে আল্লাহ মেরাজে নিছে। নিছে কি নিছে না? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমাকে দাওয়াত করলেন বুরাক দিয়ে, রফরফ দিয়ে, আমি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমি আরশে আজিমের মধ্যে চলে গেলাম। আমি আরশের ভিতরে যাইয়া আল্লাহর সঙ্গে এত কাছাকাছি বসে গেলাম, একটা দনুক যদি বাঁকা করা হয়, 2টা মাথা যেই পরিমাণ কাছাকাছি চলে আসে, আরশে আজিমের মধ্যে যাইয়া আমি আল্লাহর সঙ্গে আরো কাছাকাছি বসে গেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাজান, কোন নবী রাসূলকে আল্লাহ মেরাজে নিলেন না, একমাত্র আমাদের নবীকে আল্লাহ দাওয়াত করে মেরাজের মধ্যে নিয়েছেন। এটার দ্বারা ইহাই প্রমাণিত হয় সমস্ত নবী রাসূলদের চাইতে আমাদের রাসূলকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার বন্ধুরে ভালোবাসো, তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসো, তোমরা যদি আমার হাবিবকে অনুসরণ করো, অনুকরণ করো, আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ শুধু তোমাদেরকে ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলেন, আমার বন্ধুকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিব। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী নবী বলে আর আমি কতকাল কাঁদেব, নবী নবী বলে আর আমি কতকাল কাঁদেব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব,
নবী নবী করে আর আমি কত কাল কাঁদেব নবী নবী বলে আর আমি কত কাল কাঁদেব সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আমাদের নবীজিকে আল্লাহ দাওয়াত করে মেরাজে নিয়েছেন, কোন নবী রাসূলকে আল্লাহ দাওয়াত করে মেরাজে নেন নাই। 2 নাম্বার আমাদের নবীর জন্য নিয়ামত, আমরা যেখানে ইচ্ছা সেখানেই নামাজ পড়ার অনুমতি পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। ঘরের মধ্যে নামাজ পড়লে বাজার নামাজ হবে, মসজিদে গিয়া নামাজ পড়লে নামাজ হবে, মদিনা শরীফ মসজিদে নববীর ভিতরে গিয়ে নামাজ পড়লে নামাজ হবে, মক্কা শরীফ মসজিদে হারামের মধ্যে নামাজ পড়লে বাজার নামাজ হবে, জমিনের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে, ক্ষেতের লাইলে নামাজ পড়লে নামাজ হবে, সড়কের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে, নৌকার মধ্যে নামাজ পড়লে নামাজ হবে, গাড়ির মধ্যে নামাজ পড়লে নামাজ হবে, লঞ্চের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে। অর্থাৎ গোটা জমিন আল্লাহ আমাদেরকে সেজদার স্থান বানাইয়া দিছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন হুজুর, তাহলে আমরা কেন মসজিদে যাইব? বাজান প্রশ্ন আসে কি আসে না? হুজুর ঘরে যদি নামাজ পড়লে চলে, তাহলে কেন আমরা মসজিদে যাইব? ও বাজান মসজিদে গেলে সওয়াব একটু বেশি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে গেলে সওয়াব একটু কি হবে? বেশি হবে, নেক একটু বেশি পাওয়া যাবে। বাজান নেকের দরকার আছে না নাই? জবান খুলে বলেন বাজান নেকের দরকার আছে না নাই? হাসরের দিন টাকা চলবে না, হাসরের ময়দানে পয়সা চলবে না, হাসরের ময়দানে দিনার দিরহাম চলবে না, হাসরের ময়দানে নেক ছাড়া কোনো বান্দা বান্দির উপায় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। একটু হানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। আহা কঠিন হাসরের দিনে নামাজ তোমায় বলবে না, ঠিকই মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা বন্ধুরা, আমরা যদি ঘরের মধ্যে নামাজ পড়ি 1 রাকাতে 1 গুণ সওয়াব পাবো। পাঞ্জেখানা মসজিদের মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 25 গুণ সওয়াব পাবো। আর জামে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়লে 1 রাকাতে 500 গুণ সওয়াব পাবো। আর মদিনা যদি যাইতে পারি, মসজিদে নববী নামে একটা মসজিদ রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, যারা মসজিদের নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়বে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 50,000 গুণ সওয়াব বাড়ায়া দিবে। ওই মদিনাতে যাওয়ার মতন বাজান মনটা চাই কি চাই না? জবান খুলে বাজান বলেন, মদিনাতে যাওয়ার মতন মনটা কান্দে কি কান্দে না? আমার মনটা শুধু চাই পাখির মতন উড়ে উড়ে মদিনাতে যাই। বলেন পাখির মতন উড়ে উড়ে মদিনাতে যাই। পাটি করিব খোদার কালাম, সকালে সন্ধ্যা দিব সালাম। পাটি করিব খোদার কালাম, সকালে সন্ধ্যা দিব সালাম। নবীর দুটি পায় পাখির মতন উড়ে উড়ে মদিনাতে যাই। বলেন মনটা শুধু চাই পাখির মতন উড়ে উড়ে মদিনাতে যাই। নবীর বাড়ি আমার বাড়ি তাকলে পাশাপাশি, রওজা শরীফ যাইতাম আমি প্রতি দিবানিশি। আমার বাড়ি বাংলাদেশে কান্দি আমি পাগল বেশে। আমার বাড়ি বাংলাদেশে কাঁদি আমি পাগল বেশে। আমার আঙ্গিনায় পাখির মতন উড়ে উড়ে মদিনাতে যাই। আমার মনটা শুধু চাই
পাখির মতন উড়ে উড়ে মদিনাতে যায়। আমার বাবারা বন্ধুরা, মদিনা শরীফের মধ্যে একটা মসজিদ রয়েছে, যেই মসজিদের নাম হলো মসজিদে নববী। আল্লাহর হাবিব বলেছেন, যারা মদিনায় আসিয়া মসজিদের নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়বে, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 1 রাকাতে 50,000 গুণ সওয়াব বাড়ায়া দিবে। আর আপনি যদি মক্কা শরীফ যাইতে পারেন, মক্কা শরীফের মধ্যে মসজিদে হারাম নামে একটা মসজিদ রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, যারা মসজিদে হারামের মধ্যে গিয়ে নামাজ পড়বে, 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 1 লক্ষ গুণ সওয়াব বাড়ায়া দিবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য বাজান 2 নাম্বার নিয়ামত, গোটা জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে নামাজের সেজদার স্থান বানায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার নবীর জন্য নিয়ামত, আমাদের জন্য নিয়ামত। আমরা যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করি, 1 টাকার দানটা বাড়াইতে বাড়াইতে আমার আল্লাহ আমলের মধ্যে 10 গুণ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। মনে করেন টাকা দিলেন মাহফিলের মধ্যে 1 টাকা, মনে করেন মসজিদের মধ্যে 1 টাকা দান করলেন, অথবা মসজিদের মধ্যে 1 টাকা দান করলেন, 1 টাকার দানটা বাড়াইতে বাড়াইতে আমার আল্লাহ আপনার আমল নামার মধ্যে 10 টাকার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। মনে করেন টাকা দিলেন 1 টাকা, আল্লাহর ঘরের মধ্যে সওয়াব পাইবেন 10 টাকার। সুবহানাল্লাহ বলেন। কার কারণে? নবীর কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর নবীর জন্য বড় নিয়ামত, আমাদের জন্য নিয়ামত। আল্লাহর হাবিব এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন, আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখিয়া হাজার হাজার কাফেরেরা কালিমা পয়রা মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা বন্ধুরা, হযরত ইউসুফ নবী একজন সুন্দর নবী ছিলেন। এমন সুন্দর নবী দেখা, চেহারা দেখা কেউ কালিমা পড়ে নাই। আমাদের নবীজির চেহারা মুবারক দেখিয়া হাজার হাজার কাফেররা কালিমার মালা গলার মধ্যে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে বাজান, আমাদের নবী যে বাজান কত সুন্দর নবী ছিলেন। হযরত জাবের বিন সামুরা বলেন, ও দুনিয়ার মানুষেরা, একবার আমি আমার নবীরে রাত্রের বেলা দেখেছিলাম, তখন আসমানের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছিল। আমার নবীজির কাঁধের মধ্যে লাল রঙের একটা চাদর ছিল। একবার তাকাইলাম আসমানের পূর্ণিমার চাঁদের দিকে, আর একবার তাকাইলাম আল্লাহর হাবিবের নূরানি চেহারা মুবারকের দিকে। হযরত জাবের বিন সামুরা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি জাবের নজর করে দেখলাম আমার নবীজি আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর ছিল। আসমানের পূর্ণিমার চাঁদ যেই রকম সুন্দর, হযরত জাবের বিন সামুরা বলেন, আমি নজর করে দেখলাম আমার রাসূলের চেহারা মুবারক আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীরে যারা ভালোবাসছে, লাভ হইছে না লস হইছে? একটু জোরে বলেন, লাভ হইছে না লস হইছে? কিতাবের মধ্যে আসছে, নবীজি দুনিয়াতে তাশরিফ আনেন নাই, এর 1000 বছর আগে এই পৃথিবীর মধ্যে একজন বাদশা এসেছিলেন। বাদশার বাড়ি ছিলেন ইয়ামান দেশ। বাদশা চিন্তা করলেন, শুধু এই দেশে দেখাশোনা করলেই চলবে না, আমি গোটা দুনিয়াটা একটু তন্ন তন্ন করে দেখব আল্লাহর সৃষ্টি জগৎ যে কত সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা উজিরকে বললেন, উজির রে, আমি একা যাব না, 1,32,000 সেনাবাহিনী আমাদের সঙ্গে নিয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 1,32,000 কি লইছে? সেনাবাহিনী লইছে। 1,13,000 আবার পুলিশ লইছে। সুবহানাল্লাহ কোন? 1,32,000 হইল কি? সেনাবাহিনী। 1,13,000 লইছে কি আবার? পুলিশ। 12,000 লইছে ডাক্তার। সুবহানাল্লাহ বলেন। ডাক্তার কত লইছে?
আমরা তো বাজান ভালো ডাক্তার একজনই হই না, কথা কোন ঠিক কিনা? ভালো একজন ডাক্তারের লাগে কুমিল্লা যাওয়ার লাগে, নাইতে ব্রাহ্মণবাড়িয়া যাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? বাচ্চা 12,000 কি লইছে ডাক্তার কেন লইছে? বাচ্চা যদি অসুস্থ হয়ে জায়গা 12,000 ডাক্তারে বাচ্চারে চিকিৎসা করব। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা উজির রে আমার যদি 12,000 ডাক্তারে ভালো না করতে পারে, কিছু কবিরাজেরও তো দরকার। 12,000 কবিরাজ আবার আমাদের সাথে নিয়ে চলো, জোরে কোন সুবহানাল্লাহ। 12,000 ডাক্তার লইছে, 12,000 কবিরাজ লইছে, 12,000 আলেম রয়েছে, 12,000 আলেম সাথে সঙ্গে করে লইছে, জোরে কোন সুবহানাল্লাহ। কি কোন বাজান অনেক লোক না? 1,32,000 তো সেনাবাহিনী হই, 1,13,000 পুলিশ বাহিনী, 12,000 ডাক্তার, 12,000 কবিরাজ, 12,000 আলেম, সবাই একসাথে যেই দেশে যায় মানুষগুলো দেখতে আসে। এত লোক কেন? লোকগুলো যাচ্ছে কোথায়? তখন বাদশার লোকেরা বলে ইয়ামান থেকে একজন বাদশা আসছে দুনিয়াটা দেখার জন্য। যেই দেশে যায় সবাই দেখতে আসে। বাদশা যখন যাইতে যাইতে মক্কা শরীফ গেছে, মক্কার কোনো মানুষ ঘর থেকে বের হয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা শরীফ গেছে পরে মক্কার কোন মানুষ বাদশার লোকদেরকে দেখার জন্য কেউই ঘর থেকে বের হয় নাই। বাদশার মনের মধ্যে একটা রাগ আইসা পড়ছে, উজির রে, এটা কোন দেশ রে উজির, যেই দেশের মানুষগুলো আমাদেরকে দেখার জন্য ঘর থেকে বের হয় নাই? উজির একটা লোককে জিজ্ঞেস করলেন এই দেশের নাম কি? একটা লোক বললেন এই দেশের নাম হলো বাক্কা। সুবহানাল্লাহ বলেন। মক্কার কিন্তু বাজান অনেক নাম আছে। একটা নাম হলো মক্কা, আরেকটা নাম হলো কারিয়া, আরেকটা নাম হলো বাক্কা। এইভাবে মক্কা শরীফের অনেকগুলো নাম রয়েছে। মক্কার একটা লোক ডেকে ডেকে বলে এই দেশের নাম মক্কাও ডাকে কেউ, আবার বাক্কাও ডাকে কেউ। তখন উজির বললেন ব্যাপার কি? আমাদের ইয়ামান থেকে একজন বাদশা আসছে, বাদশার সঙ্গে হাজার হাজার লোক আছে, মক্কার মানুষগুলো ঘর থেকে বের হয় নাই কেন? ওই লোকটা বললেন মিয়া, এই কয়েকজন লোক দিকে মক্কার মানুষ বের হবে? এই দেশের মধ্যে এমন একটা ঘর আছে যেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। এই ঘরটাকে জিয়ারত করার জন্য, এই ঘরটাকে তাওয়াফ করার জন্য তোমাদের বাচ্চার চাইতে হাজার হাজার গুণ বেশি মানুষ চলে আসে, জোরে বলুন সুবহান। কি কোন বাজান হজের মৌসুমে হাজার হাজার মানুষ যায় কি যায় না? সবাই আরাফাতের ময়দানে গিয়া শুধু একটা কথাই বলে আল্লাহুম্মা রাব্বাইক রাব্বাইক আল্লাহুম্মা রাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক। আয় আল্লাহ, তোমার সমীপে হাজির হয়েছি, আল্লাহ তোমার কোনো শরীক নাই। উজির বললেন হে বাদশার উজির, এই দেশের মধ্যে খানায়ে কাবা আছে, এই কাবা জিয়ারত করার জন্য তোমাদের বাচ্চার চাইতে লক্ষ লক্ষ মানুষ বেশি আসে। সেই জন্য মক্কার মানুষগুলো তোমাদেরকে দেখার জন্য কেউ ঘর থেকে বের হয় নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চার মনের মধ্যে একটা রাগ আইসা পড়ছে, মনে মনে নিয়ত করছে খানায়ে কাবা ঘরটা ভেঙে ফেলবে, জোরে কোন নাউজুবিল্লাহ। ঘরটা কি করব? ভেঙে ফেলবে। ঘরের মালিককে একটু জোরে বলেন, বাইতুল্লাহর মালিককে। আল্লাহর ঘর ভেঙে ফেলবে। যখন মনে মনে নিয়ত করেছে, আল্লাহ সুস্থ বাচ্চারে অসুস্থ বানাই দিছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একটা সুস্থ মানুষকে অসুস্থ বানাইতে, আবার একটা অসুস্থ মানুষকে সুস্থও করতে পারে কি পারে না? বাচ্চা গেছে বাজান অসুস্থ, অসুস্থ বানাইছে কেডা? কে লাগিয়া? ওই নিয়ত করছে খানা কাবারে কি করব? ভেঙে ফেলবে। বাচ্চা এমন অসুস্থ হয়ে গেছেন, সমস্ত শরীরের মাংস পচে গেছে, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। বাচ্চার নাকে দিয়া পুজ রক্ত আসতেছে। বাচ্চা বুঝা ফেলাইছে হয়তো আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। বাচ্চারে কি বলে উজির রে, 12,000 ডাক্তার আনলাম, 12,000 ডাক্তারদেরকে বলো আমারে চিকিৎসা করার জন্য। 12,000 ডাক্তার গুলো বাচ্চারে চিকিৎসা শুরু করলাম, কিন্তু চিকিৎসা বাজান বাচ্চা ভালো হচ্ছে না। বাচ্চা বললেন উজির রে, 12,000 কবিরাজ কোথায়? 12,000 কবিরাজদেরকে বলুন আমাকে যেন সুস্থ করে। 12,000 কবিরাজরাও বাচ্চারে সুস্থ করতে পারলো না। উজির ডেকে ডেকে বলে বাচ্চা গো, 12,000
ডাক্তার আপনাকে ভালো করতে পারলো না, 12,000 কবিরাজ গুণ আপনাকে ভালো করতে পারলো না। বাদশাগণ এই দেশের মধ্যে আইসা মনে মনে কোনো খারাপ নিয়ত করেছেননি? সুবহানাল্লাহ। বাদশা বললেন, উজির রে, এই দেশের মধ্যে আইসা আমি মনে মনে নিয়ত করেছি, আমাদেরকে যখন দেখতে কেউ আসলো না, খানায়ে কাবা ঘরটা ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। উজির ডেকে ডেকে বলে, বাদশাগণ আর ডাক্তারের কাম লাগবে না, কবিরাজের কাম আপনাকে সুস্থ করতে লাগবে না, আমি উজির আপনাকে সুস্থ করে দিতে পারবো। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা বললেন, কিভাবে? উজির বললেন, বাদশা গো, খানায়ে কাবার মালিক হলো আল্লাহ, খানায়ে কাবা ভেঙে ফেলবেন, আপনি যখন নিয়ত করেছেন স্বয়ং আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। ও বাদশা, আপনি নিয়ত পরিবর্তন করেন, নিয়ত পরিবর্তন করিয়া মনে মনে নিয়ত করেন খানায়ে কাবা ঘরের খেদমত করবেন, খানায়ে কাবার খেদমত করবেন, খানায়ে কাবার মধ্যে আপনি রেশমি কাপড় দিয়া গিলাফ পরায়া দিবেন। ও বাদশা, আমি যে উজির, আমার মন বলতেছে আপনি যদি খানায়ে কাবার খেদমত করেন, আপনি যদি খানায়ে কাবার চতুর্দিক দিয়া রেশমি কাপড় দিয়া গিলাফ পরায়া দেন, আমি উজিরের মন বলতেছে আমার আল্লাহ আপনারে সুস্থ করে দিবে।